অপরাধীদের দৌরাত্ম্য কমাতে এবং নিরাপত্তা জোরদার করতে 10,000-এরও বেশি সৈন্য এবং ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করা হবে মেক্সিকোর কেন্দ্রীয় রাজ্যে। এই পদক্ষেপ মেক্সিকোর কেন্দ্রীয় রাজ্য মিচোয়াকানে শান্তি ও ন্যায় বিচার পরিকল্পনার অংশ, যার প্রধান লক্ষ্য হল এই অঞ্চলের অপরাধী দলগুলোর বিরুদ্ধে অভিযান চালানো, চাঁদাবাজি দমন করা এবং মাদক তৈরির গবেষণাগার এবং প্রশিক্ষণ শিবিরগুলো ভেঙে দেওয়া। কর্মকর্তারা গত 10 নভেম্বর জানিয়েছেন মেক্সিকো সেনাবাহিনী এবং ন্যাশনাল গার্ডের প্রায় 1980 জন সদস্যকে রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে 180 জন বিশেষ বাহিনীর সদস্য রয়েছেন। আশা করা হচ্ছে নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং ন্যাশনাল গার্ডের 10,500 জনেরও বেশি সদস্যকে পর্যায়ক্রমে মিচোয়াকান এবং এর আশপাশের অঞ্চলে নিযুক্ত করা হবে। সাম্প্রতিক সময়ে মিচোয়াকানে নতুন করে সহিংসতার ঢেউ উঠেছে। বিশেষ করে 1 নভেম্বর ডে অব দ্য ডেড উদযাপনের সময় উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজোকে গুলি করে হত্যা করার পর পরিস্থিতি আরও গুরুতর হয়। মানজো সংগঠিত অপরাধ দমনে কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার কড়া সমালোচক ছিলেন। এই রাজ্যের লেবু এবং অ্যাভোকাডো উৎপাদনকারীরা বছরের পর বছর ধরে চাঁদাবাজি, অপহরণ এবং কার্টেল সহিংসতার শিকার হচ্ছেন। সম্প্রতি অক্টোবর মাসে স্থানীয় লেবু সেক্টরের নেতা বার্নার্ডো ব্রাভোকে হত্যা করা হয়। তাই আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার এই বড় ধরনের সামরিক পদক্ষেপ নিল।